হ্যালো বন্ধুরা, আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসছি তোমাদের মাঝে। আজকের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে প্রচারক নির্ণয় করতে হবে, কিভাবে সংক্ষিপ্ত প্রতিযোগিতা গড় নির্ণয় করতে হবে এবং কিভাবে আয়তলেখ অঙ্কন করতে হবে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো প্রথমে প্রচারক নির্ণয় করব। তো প্রচারক নির্ণয় করতে হলে প্রথমে প্রচারকের সূত্রটা লিখতে হবে। তো আমি প্রচারকের সূত্রটা লিখি। এটা হচ্ছে প্রচারক নির্ণয়ের সূত্র। এল যোগ F1 বাই F1 যোগ F2 গুণ এইচ। তো এগুলোর মানগুলো আমরা এই পাশে লিখে নেব। এল F1 F2 তো প্রথমে আসি এল। এল মানে হলো সবচেয়ে বড় যে গণসংখ্যাটা তার উপরে যে শ্রেণী ব্যক্তি আছে তার সবচেয়ে ছোট সংখ্যাটা। তো কি বুঝলাম? এল মানে হলো গণসংখ্যার মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি মানে সবচেয়ে বড় তার উপরে যে শ্রেণী ব্যক্তি আছে তার সবচেয়ে ছোট সংখ্যাটা। সবচেয়ে বড় সংখ্যা হলো 12 আর 12-এর উপরে শ্রেণী ব্যক্তির ছোট সংখ্যাটি হলো 30। তো এল সমান আমরা এখানে 30 লিখব। তারপর হলো F1। F1 মানে হলো সবচেয়ে বড় যে গণসংখ্যাটা তার আগের গড়ের গণসংখ্যার সাথে যত ব্যবধান সেটাই হলো F1। তো সবচেয়ে বড় গণসংখ্যা হলো 12 আর তার আগের গড়ের সংখ্যা হলো 8। তো 12 আর 8-এর মধ্যে আমরা জানি 4 ব্যবধান। তো এখানে F1 মানে আমরা 4 লিখব। এখন হলো F2। তো F2 মানে হলো সবচেয়ে বড় যে গণসংখ্যাটা তার পরের গড়ের সাথে যত ব্যবধান তাই হলো F2। F2 মানে হলো সবচেয়ে বড় সংখ্যাটার পরের গড়ের সাথে যে ব্যবধান সেটা হলো F2। সবচেয়ে বড় সংখ্যা হলো 12 এবং পরের সংখ্যা হলো 7। তো আমরা জানি 12 আর 7-এর মধ্যে ব্যবধান হলো 5। তো F2 মানে হলো 5। তো আমরা এখানে F2 সমান 5 লিখে দেব। তারপর সবার শেষে এইচ। এইচ মানে হলো শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান মানে ওই যে শ্রেণী ব্যক্তি। তো শ্রেণী ব্যক্তি আর শ্রেণী ব্যবধান একই জিনিস। তো এখানে শ্রেণী ব্যক্তি কত? 20 থেকে 24। তো আমরা জানি 20 থেকে 24 শ্রেণী ব্যবধান হলো 5। তো এইচ মানে 5। তো সবগুলো লেখা হয়ে গেছে। এখন আমরা সূত্রের মধ্যে মানগুলো বসাবো। তো সূত্র হলো এখানে। তো এখানে আমরা এল এর জায়গায় 30 দেব যোগ F1 এর জায়গায় 4। তারপর নিচে আবার F1। তো F1 মানে আমরা জানি 4 যোগ F2। তো F2 মানে আমরা জানি 5 গুণ এইচ। তো এইচ মানে আমরা জানি 5 বসালাম। তো এখন এগুলো হিসাব করব। তো হিসাবটা কিভাবে করব? প্রথমে 30-এর জায়গায় 30 থাকবে। এখন 4 আর 5 গুণ করে নেব। তো 4 আর 5 গুণ করলে আমরা জানি 20 হয়। আর নিচে 4 আর 5 যোগ করে নেব। তো 4 আর 5 যোগ করলে 9 হয়। তো এখন 30-এর জায়গায় 30 লিখব। এখন 9 দ্বারা 20 ভাগ করব।
তো 9 দ্বারা 20 ভাগ করলে ভাগফল হয় 2.2223। তো 9 দিয়ে 20 ভাগ করলে দশমিকের পরে শুধু 2 আসতে থাকবে। তাই আমরা 3টা লেখার পর 4 নাম্বারটা 3 বসিয়ে দিলাম, একবার নিলাম। দশমিকের ভাগের নিয়ম হলো যদি এক জাতের সংখ্যা বারবার আসতে থাকে তাহলে 2টা অথবা 4টা লেখার সময় সবার শেষে একবার নেবে। তো আমি ইচ্ছা করলে 2টা সংখ্যা নিতে পারতাম, তো আমি এখানে 4টা সংখ্যা নিছি, কারণ যত বেশি সংখ্যা নেব ততই অ্যাকুরেট হিসাব হবে। তো এখন এই 2টা আমরা যোগ করে দেব। তো আমরা জানি 30 আর 2 যোগ করলে 32, আর এই যে দশমিকের পরে এগুলো লিখে দেব। তো এটাই হলো নির্ণয় প্রচুরক। তো ভিডিওটি লম্বা হওয়ার কারণে বাকি অঙ্কগুলো এখানে আর দেখাতে পারছি না। তো অবশ্যই চেষ্টা করব পরবর্তী ভিডিওতে বাকি অঙ্কগুলো দেখানোর। তো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।